যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কয় না কে? এগুলো উপন্যাস বলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, চরিত্রে ভাইরাস ঢুকবে, আর কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে। কথা বলে ঠিক কিনা? এ যুবক, ওই যে পার্কের সিপে গলিতে ওই যে পাশে বসে একটা মেয়ের মনে আছে, ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। ওই ব্যাপারে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে। কথা কয় না কা? এই চাচা 70 বছর পার হয়ে গেছে, ওই যে 22 বছর বয়সে ওই যে ছোটবেলা নৌকা চড়ে ওই যে চরের ভিতর গেলেন না, ওই যে কাশফুলের পাশে একটা মেয়ের হাত ধরে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। এ যুবকে, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়া শেফালির জানালায় গেলে না, ওই ভিডিও কিন্তু আছে। হাসে হাসে বুঝেন তুমি যা যা করছো পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া পিকনিকের নামে, চলো না একদিন ঘুরে আসি সুখের শহর স্বপ্নপুরী। তুমি পিকনিকের নামে স্বপ্নপুরী গেছো, ভিন্ন জগৎ গেছো। যুবক বাবা বলেছে আব্বা আমি একটু পিকনিকে যাব, যুবক ছেলেটারে আপনি টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আব্বা। শিক্ষা সফরের নামে ছেলে এখন বান্ধবী কি দিয়ে সফরে গেছে। এই বাপের যে কি অভিমান। যুবতী মেয়েটা বন্ধু বান্ধবের সাথে স্কুল কলেজে পড়ার নাম করে যুবতী মেয়ে একা ছাড়িয়ে দিয়েছেন। এখনো স্বপ্নপুরে যায়া কি করতেছে আপনি জানেন? ওই যে ফুলের গড়ায় আপনার মেয়ে বসেছিল, তো ওই যে হোটেলের 202 নাম্বার রুমে আপনার মেয়ে ছিল। এই কথা কয় না কায়? লজ্জা লাগে শুনতে? বাস্তব বাস্তব। আপনার যুবতী মেয়েটা যায় পার্কে ঢলাঢলি করে, কলেজের ক্যাম্পাসে ঢলাঢলি করে, ডাব একটা নিয়ে পাইপ 2টে লাগাইয়া 2 বন্ধু মিলে পানি খাইতেছে। আপনি খবর জানেন? বাড়িতে বসে আছেন, আপনি জানেন না তো? সন্ধ্যাবেলায় কুষ্টিয়ার গোল চত্বরে বসা ঠান্ডা জুস, ওরা কিন্তু গিলাসে একটা পাইপ 2টে ছিল, বিয়ে করার আগে সুন্নত আমল করেছিল। কথা কয় না কে? এরকম যুবক অবশ্য কুষ্টিয়াতে নাই। কুষ্টিয়ার মানুষ আল্লাহর ওলি, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়? যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যে যা করতেছি সব হিসাব একদিন দিতে হবে কার কাছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই যে শীতের মৌসুমে পিকনিক কমে না বাড়ে? চলো কুয়াকাটা যায়, চলো কক্সবাজার যায়, চলো বান্দরবন যায়, চলো কই যায়, এই যে বাগেরহাট, করমজল, সুন্দরবন আছে না? না, এই যে পিকনিকের নামে আপনার যুবক যুবতী মেয়ে ছেলেকে ছেড়ে দিলেন, জানেন ওরা কি করে? কথা কয় নাকি? আপনার যুবতী মেয়ে পিকনিকে যাবে, আপনিও সাথে যান, যে মা আমি অনেকদিন ঘোরার সুযোগ পাই না, এই সুযোগে তোমার সাথে একটু যাব। দেখেন যায়, দেখেন খালি কারবার ডাকি না হলে মেয়ে কই যাবে? আগের দিন যায় ওই এলাকায় থাকেন, আর মোবাইলে একটু ভিডিও করেন, আপনার মেয়েটা আপনি ভিডিও করেন। কথা কয় না কে? এই জন্য বাবা নামের গাদা হওয়া যাবে না, বাবার নামের অবহেলা হওয়া যাবে না। মেয়েটা যুবতী হওয়ার পর ওর প্রত্যেকটা দিন কই কাটে, কিভাবে কাটে, ওই স্কুলে কতটা সময় দেয়, কোচিংয়ে কতটা সময় যায়, কোন স্যারের সাথে কি ক্লাস করে, আপনার খবর নেওয়ার দরকার আছে। আপনি দায়িত্বশীল বাবার আচরণ করেন। আপনার যুবক ছেলে আর মেয়ে যৌবনের কারণে যা গুনাহ করবে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, খোলা লাগবে না, ফেরেশতারা খুলে দিবি। 4 নাম্বার গুনাহবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হেলায় খেলা বিক্রি করলে হবে না। মুমিনের যৌবনকালের হিসাব নেবেন কে? যৌবনকালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়, লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকা যায়। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু করে যায় নামাজে দাঁড়ানো যায়। বৃদ্ধকালে এগুলো করা সম্ভব হয় না। বৃদ্ধকালে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সোজা করতে খালি কোথা কোথা আল্লাহ ওই কুতাকুতি করতে শেষ। বুড়ে চাচারা মন খারাপ করেন না, কারণ বাজান আমারও একদিন হবে, আমিও বুড়ে যেদিন সেদিন ঠেলা আমিও বুঝবো। আপনার রাগ করেন না, কিন্তু বয়স হয়ে গেলে বয়সের ভারে লম্বা সময় রুকুতে থাকা যায়। মনে হচ্ছে যে বেশি সময় থাকলে পুড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মাথা ঘুরে যায়, কিন্তু যৌবনকালে
একটা পাওয়ার থাকে, কথা কয় না কেন? শরীরের চামড়া থাকে টাইট, ওই সময় ইবাদতে করা লাগবে ফাইট। আর যখন হয় চামড়া ঢিল, তখন তাই আল্লাহর সাথে মিল। বউ বাচ্চাও দেখতে চায় না, কোনো বাজারে চলে না, অসল পয়সা হইয়া মসজিদে লাঠি ধরে কোনো মতে যাচ্ছে। এই বয়সটা আল্লাহ দিয়ে লাভ আছে নাকি? এই যৌবনের উত্তম সময়টা আল্লাহর ইবাদতে কারণে দরকার আছে না নাই? হে যুবক, তুমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যৌবনের এই মোক্ষম সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সোনার যৌবন চিরকাল থাকবে না। এ রঙের যৌবন একদিন জন ধরে শেষ হয়ে যাবে, কাছাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে যুবক, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। হে যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করতে ভালোবাসো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, ওই যে পার্কের সিপে গলিতে ওই যে পাশে বসে একটা মেয়ের মনে আছে? ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। ওই ব্যাপারে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে। কথা কয় না কা? এই চাচা 70 বছর পার হয়ে গেছে, ওই যে 22 বছর বয়সে ওই যে ছোটবেলা নৌকা ছিল, ওই যে চরের ভিতর গেলেন না, ওই যে কাশফুলের পাশে একটা মেয়ের হাত ধরে, হ্যাঁ হ্যাঁ মনে আছে? ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। এ যুবকে, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়া শেপালের জানালায় গেলে না, ওই ভিডিও কিন্তু আছে। হাসে হাসে বোঝে না। তুমি যা যা করছো পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া পিকনিকের নামে, চলো না একদিন ঘুরে আসি, সুখের শহর স্বপ্ন করি। তুমি পিকনিকের নামে স্বপ্ন করি গেছো, ভিন্ন জগৎ গেছো। যুবক, বাবা বলেছে আব্বা আমি একটু পিকনিকে যাব। যুবক ছেলেটারে আপনি টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আব্বা। শিক্ষা সফরের নামে ছেলে এখন বান্ধবী কি দিয়ে সফরে গেছে। এই বাপের যে কি অভিমান! যুবতী মেয়েটা বন্ধু বান্ধবের সাথে স্কুল কলেজে পড়ার নাম করে যুবতী মেয়ে একা ছাড়িয়ে দিয়েছেন। এখনো স্বপ্নপুরে যায়া কি করতেছে আপনি জানেন? ওই যে ফুলের গড়ায় আপনার মেয়ে বসেছিল, তো ওই যে হোটেলে 202 নাম্বার রুমে আপনার মেয়ে ছিল। হ্যাঁ, কথা কয় না কে? লজ্জা লাগে শুনতে? বাস্তব বাস্তব। আপনার যুবতী মেয়েটা যায় পার্কে ঢলাঢলি করে, কলেজের ক্যাম্পাসে ঢলাঢলি করে, ডাব একটা নিয়ে পাইপ দুটে লাগাইয়া 2 বন্ধু মিলে পানি খাইতেছে। আপনি খবর জানেন? বাড়িতে বসে আছেন, আপনি জানেন না তো? সন্ধ্যাবেলায় কুষ্টিয়ার গোল চত্বরে বসা ঠান্ডা জুস, ওরা কিন্তু গিলাসে একটা পাইপ দুটা ছিল, বিয়ে করার আগে সুন্নত আমল করেছিল। কথা কয় না কে? এরকম যুবক অবশ্য কুষ্টিয়াতে নাই। কুষ্টিয়ার মানুষ আল্লাহর ওলি। কথা বলেন, রাগ করতেছেন মনে হয়? যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যে যা করতেছি সব হিসাব একদিন দিতে হবে কার কাছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই যে শীতের মৌসুমে পিকনিক কমে না বাড়ে? চলো কুয়াকাটা যায়, চলো কক্সবাজার যায়, চলো বান্দরবন যায়, চলো কই যায়? এই যে বাগেরহাট, করমজল, সুন্দরবন আছে না? না, এই যে পিকনিকের নামে আপনার যুবক যুবতী মেয়ে ছেলেকে ছেড়ে দিলেন, জানেন ওরা কি করে? কথা কয় না? আপনার যুবতী মেয়ে পিকনিকে যাবে, আপনিও সাথে যান, যে মা আমি অনেকদিন ঘোরার সুযোগ পাই না, এই সুযোগে তোমার সাথে একটু যাব। দেখেন যায়, দেখেন খালি কারবারটা কি। না হলে মেয়ে কই যাবে? আগের দিন যায় ওই এলাকায় থাকেন, আর মোবাইলে একটু ভিডিও করেন, আপনার মেয়েটা আপনি ভিডিও করেন। কথা কয় না কে? এই জন্য বাবা নামের গাদা হওয়া যাবে না, বাবার নামের অবহেলা হওয়া যাবে না। মেয়েটা যুবতী হওয়ার পর ওর প্রত্যেকটা দিন কই কাটে, কিভাবে কাটে,
ওই স্কুলে কতটা সময় দেয়, কোচিংয়ে কতটা সময় যায়, কোন স্যারের সাথে কি ক্লাস করে, আপনার খবর নেওয়ার দরকার আছে। আপনি দায়িত্বশীল বাবার আচরণ করেন। আপনার যুবক ছেলে আর মেয়ে যৌবনের কারণে যা গুনাহ করবে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, খোলা লাগবে না, ফেরেশতারা খুলে দিবি। কথা কয় না কে? তাহলে আপনার যুবক আর যুবতী মেয়েটাকে নজরে রাখবেন তো ইনশাল্লাহ। টাচ মোবাইল কিনে দিয়েছেন, মাঝে মাঝে ছেলের মোবাইল নিয়ে চেক করবেন গ্যালারিতে কি কি আছে, ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলে। কথা কন না কে? দরকার আছে না নাই? আপনার ছেলেটা যুবক দরজা লাগায় আর গুনাহ করে, ওই দরজা লাগাইয়া মোবাইল ল্যাপের ভিতর কম্বলের ভিতরে নিয়ে কি যেন দেখে আর মাথাটা নাড়ায়। আছে না নাই? আপনার ছেলেটাকে দরজা বন্ধ করে গুনাহ করতে দেবেন না। আর ক্লাস করার সময় শুধু ওর ফোনটা ওরা হাতে দেবেন, অন্য সময় ফোন আপনার কাছে রেখে দেবেন। কথা বলে না কেন? কারণ আপনার এই ছেলে টাচ ফোন পে পর্নোগ্রাফি দেখতে পারে, অশ্লীল নাচ গান ভিডিও দেখতে পারে। এই মোবাইল আপনার ছেলেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? খালি বাসের পিছনে লেখা দেখেছেন মেয়েকে মোবাইল নয় কি দেন? শিক্ষা দাও। আর ছেলেকে বাইক নয় কি দাও? জীবন দাও। দেখেন এলে ডাইলগ, এই কথাগুলো কিন্তু বাস্তব। মেয়ের হাতে বিয়ের আগে ফোন দিন না, আর যদি দেন মনে করেন একটা ফোন 10,000 কিনে দিয়ে যদি মেয়ের বিয়েটার খরচ বেঁচে যায়, এই নিয়েও যদি থাকেন দেন, তাহলে আপনার টেনশন নেই। ওই 10,000 টাকাতে আপনার মেয়ের বিয়েটা পারি হয়ে যাবে। বাবা হিসাবে আপনার আর খরচই করা লাগবে না, ও মোবাইল দিয়ে বিয়ে করে ফেলে দেবে। কথা কয় না কেন? মেয়েটা ইউনিভার্সিটি শেষ করবে সামনের বছর, বাবা হাজি মানুষ বলতেছে মা তোমার না আমার চিন্তায়, আর 1 বছর তাহলে তো ফাইনাল। তো আমি চিন্তা করেছি মা উত্তরপাড়া হাজি আব্দুল সালামের ছেলের সাথে তোমার একটু বিবাহের ব্যবস্থা করো। মেয়ে বলতেছে বাবা আমাকে নিয়ে এত টেনশন কেন করতে হবে, আমি কি আর কষি খুকি আছি, ও কাম তো আমি 4 বছর আগেই সেরেছি। কথা কয় না কেন? এই হলো বাস্তবতা। আপনি ছেলে মেয়ের বিয়ে দেবেন এই আশায় বসে আছেন, ওরা তো আগেও কাজ শেষ করেছে। কথা কয় না? এই জন্য যুবক হলে ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখতে হবে, হেফাজত করতে হবে, নজরদারিতে রাখতে হবে। সিআইডি বাবা মা হওয়া লাগবে। আপনার একদিনের শাসন আর ফেরার কথা 3টায়, কেন 5টা আসলো? 2 ঘন্টা কই ছিল খবর নেন, একদিন রিমান্ডে নেন। আর জীবনে কোনোদিন যদি আধা ঘন্টা এদিক সেদিক হয়, বাবা জামে ছিলাম, স্পেশাল ক্লাস হয়েছে, বান্ধবীর বাড়িতে গেছিলাম, সব বন্ধ। কথা কেন? আমি তোমাকে আড্ডা দেওয়ার জন্য পাঠাই নাই, শিক্ষা দেওয়ার জন্য পাঠাইতেছি। মানুষের মতো মানুষ বানানোর পাঠাইতেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমার রক্তে ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। প্রেম করার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাই না। কথা বলে ঠিক কিনা? পারবেন বলতে পারবেন? তাহলে বাবার মতো বাবা হন, আল্লাহ কবুল করেন। হয়তোবা 2-1টা কথা একটু খুব গভীরে বলেছি, মন খারাপ কইরেন না, একটু বলা দরকার। আকার ইঙ্গিতে বললে তো বোঝেন না, ওই জন্য ডাইরেক্ট মেরে দিছি। হ্যাঁ, তাও যদি আপনার হুঁশ ফেরে, আমার এই কথা শুনে যদি আপনি আজ থেকে আপনার ছেলে মেয়ের উপর নজর রাখেন, আপনিও বাঁচবেন, আপনার ছেলে মেয়েও বাঁচবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কারণ ওদের বয়স কম, ওরা এই সময় পাপ করবে, গুনাহ করবে, ওরা এই সময় পাপের জন্য ছটফট করবে। আপনার উচিত ওকে দায়িত্বে রাখা, কন্ট্রোল করে রাখা। বাবা দেখো আমার একটা সম্মান আছে, এমন কিছু করবা না যাতে বাবার সম্মান নষ্ট হয়ে যায়। সব সময় উপদেশ দেবেন। যে কয়টা বছর আর বিয়ে না দিয়েছেন সে কয় বছর উপদেশ দিয়ে ওয়াক চালান লাগবে। পারবো তো ইনশাল্লাহ?